गुड मर्निंग बंधुरा। तो এখন বাজে সকাল 11টা। তো দেখো আমি সকাল সকাল রুটি নিয়ে বসে গেছি, এখন রুটি করছি। আর আমি তো রুটি মানে রাউন্ড করতেই পারি না, কোনো রকমভাবে হতো না আগে, কিন্তু এখন হয়, এখন অনেকটাই রাউন্ড হয়, গোল করতে পারি আর কি। তো আমি রুটি ভাজছি কারণ আজকে হচ্ছে পিকনিক। তো আজকে তো রুটি ভর্তা হবেই, পিকনিক হবেই। তো তার জন্য রুটিটা এখন করে নিচ্ছি, কারণ রাত্রে আমি রুটি আর ভর্তা একসাথে করতে পারবো না, কারণ তাই তো ডিস্টার্ব করবে, দুইটা একসাথে অনেকটা লেট হয়ে যাবে। তার জন্য রুটিটা আগে এখন করে নিচ্ছি, হটপটে রেখে দেবো, আবার খাওয়ার সময় রাত্রে গরম করে নেব। তো আর এদিকে দেখো একটা পার্সেল এসে গেছে, ফার্স্ট এগের ওয়াচ। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো দেখো ওয়াচটা কীরকম লাগছে তোমার অবশ্যই কমেন্টে, যে আমার তো ভীষণ ভালো লেগেছে ঘড়িটা, ফার্স্টের ঘড়ি ভালোই হয়। তো তুমি কি করো? সেটা কি করে? মোবাইল নিয়ে কি করে? হ্যাঁ হ্যাঁ, কি করো? মোবাইল তুমি বুঝো? তুমি ঘুমাইতে না? শোনো কয়টা বাজে? ফোনে 4টা বাজে। ঘুম নাই তোমার? একদিনও তো পরে ঘুমাও না তুমি? শোনো, আসো। তো দেখো এখন আমি সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছি, যাবো হচ্ছে একটু টাউনে। তো যাবো হচ্ছে একটু তোমার পিঠে আনতে। তো কালকে তো হচ্ছে মকর সংক্রান্তি, তো কালকের জন্য পিঠে আনতে যাব। আর এখন তো সবাই পিঠে কিনে খায়, শহরবাসীর লোকেরা। আর সত্যি কথা বলতে আমি পিঠে বানাতে পারি না, তার জন্য আর কি কিনে আনতে যাচ্ছি, পরে বানাবো। কালকে তাড়াহুড়ো করে এতটা বানানো পসিবল হবে না, তার জন্য কালকেটার জন্য কিনতে যাচ্ছি আর কি। তো এদিকে দেখো এক্সপো ফেয়ার চলছে, ভালো লাগছে, মিউজিক বাজছে, ভালোই লাগছে। ইচ্ছা আছে একদিন রাত্রে আসার, তো দেখি আসতে পারি কিনা। আর সত্যি কথা বলতে পিঠের দোকানগুলোতে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, অনেকে খাচ্ছে, আবার কালকের জন্য অনেকে নিয়ে যাচ্ছে। বেশিরভাগ বললাম তো শহরবাসী লোকেরা কিনেই খায় আর কি, অনেক লোক কিনে নিয়ে যাচ্ছে। তো আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর পিঠেগুলি নিলাম আর কি, অনেকটা ভিড় ছিল, অনেকটা ভিড়। আর 10 টাকা করে আমি 3 জাতের পিঠে নিয়েছি। তো এদিকে আমার নেওয়া হয়ে গেছে, তো এখন বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, তোমরা দেখতেই পেলে সকালে রুটি করে রেখেছি, আর এখন গিয়ে ভর্তা করবো, তাদেরকে খাওয়াবো, টিফিন করাবো। তারপর আজকে তো হচ্ছে পিকনিক। আর তোমরা কে কি পিকনিকে কী কী খাচ্ছ অবশ্যই জানাবে আমাকে, আমরা তো রুটি ভর্তা করবো। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন আসলাম টাউন থেকে, দেখছো তাদেরকে ফেলে রেখে গেলে তাদের মুখটা কিরকম হয়েছে, আমাকে ফেলে রেখে গেছে না। তো এখন তাদেরকে টিফিন করবো, তারপর আজকে হারে রাতে তো রান্না আছেই। আজকে তো হচ্ছে পিকনিক, বুড়ির ঘরের পিকনিক। আগে যে আমরা পিকনিক করতাম, তো সেই পিকনিক আগের মতন তো নেই, এখন যার যার ঘরে আছে, অনেক জায়গায় তো আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, এখন তাদেরকে টিফিন করাবো, তারপর রান্নার কাজে লেগে পড়বো। তো এদিকে আমি মাংসটাকে ধুয়ে কুকারে সিটিতে বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে তোমার পর্ক ভর্তা হবে, তো পর্কটাকে অনেকটি সিটি দিতে হয়, 10-12টার মতন আমি হুইসেল দিই। তো আর এদিকে দেখো আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাকে একটু ভেজে তারপরে এগুলিকে ছেঁচবো আর কি। আর এদিকে আমি রসুন আর আদা ছেঁচে নেব। পর্ক ভর্তা আমি যে এরকমভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি আজকে। কে কীরকমভাবে করে জানি না, আমি এরকমভাবে করি আর কি। তো আদা রসুনগুলিকে ছেঁচে তারপরে মরিচ, শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাগুলিকে একটু নেড়ে চেড়ে তারপর ওগুলিকে আবার ছেঁচবো। তার এদিকে সিটি হচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজও কেটে নিয়েছি।
তো এগুলি রেডি করে তারপরে ভর্তাটা মাখবো আর কি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি কীরকমভাবে আমার রেসিপিটা করি। আর এই রেসিপিটা আমি এখানে এসে শিখেছি পরক ভর্তা, কারণ ওরা খায়, ওরা বলতে আমার হাজব্যান্ড ভীষণ ভালো লাগে, কিন্তু আমারও ভীষণ ফেভারিট পরক ভর্তা। আর এখন খায় না, কারণ আমার তো এখন তো কয়েকদিনে সার্জারি হয়েছে, কিন্তু আজকে খেয়ে নেব। আর এদিকে দেখো সিটি হয়ে গেছে। সিটি হওয়ার পর আমি এই পরকগুলিকে আবার একদম জলটা শুকিয়ে নেব আর কি, মানে তেলটা যে থাকে তেলটা শুকিয়ে গেলে তারপর এগুলিকে দিয়ে মাখবো আর কি। সিটি হওয়ার পরও অনেকটা জল থেকে যায়, তেল থেকে যায়, তো সেগুলো একটু টানিয়ে তারপর মাখবো আর কি। তো এদিকে দেখো কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, তো সেগুলিকে এখন ছেঁচবো। আর এদিকে আদা রসুনের ছেঁচা হয়ে গেছে, তো সবগুলিকে একসাথে একটু ছেঁচে নেব। আর দেখো আমাদের মিনি ছেঁচনিটা, সেটা ফ্লিপকার্টে নিয়েছিলাম। বড় হলে একটু সুবিধা হয়, ছোট কোনো অসুবিধা হয় না। প্রথম আদাটা করি, তারপর রসুনটা করেছি, তারপর কাঁচা লঙ্কাটা করছি আর কি। একটু লবণ দিয়ে দিব, তাহলে একটু টেস্ট হয়। আর তো বলতেছিলাম যে আমরা দুজনই পরক লাভার আর কি, আমাদের ভীষণই ভালোবাসে পরক ভর্তা খেতে। তো আমি আপাতত এতদিন খাইনি, তো এখন আজকে খেয়েই ফেলবো পরক ভর্তাটা। সার্জারি তো করেছি অনেক টাকা দিয়ে, তো খেতে তো হবে, এত টাকা দিয়ে এত কষ্ট করছি, 7-8 মাস কিছুই খাইনি, তো এখন যা খেয়েই ফেলবো ভর্তা, যাই হবে দেখা যাবে। অবশ্য আমার এখন অবধি কোনো প্রবলেম হয়নি, তবে যতটা বেঁচে খাওয়া যাবে আর কি। তো এদিকে দেখো আমি সব কিছু রেডি করে রেখেছি, এগুলি ছেঁচা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজও কাটা হয়ে গেছে, শুকনো লঙ্কাও হয়ে গেছে। তো এখন আমি সেগুলিকে মাখবো। তো আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, কারণ লঙ্কা তো হাত জ্বলবে, তাড়াতাড়ি করে ধরতে লাগবে। আর আমি যে কোনো এখন লঙ্কার কাজে তোমার এই গ্লাভস পরেই কাজ করি আর কি, তো হাতেরও কোনো অসুবিধা হয় না। তো এদিকে দেখো আমি মাখবো। তো কে কী খাবে অবশ্যই চলে আসো, আর কে কী পরক লাভার অবশ্যই জানাবে, আমার তো ভীষণ ফেভারিট। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক করে দেবে, আর তোমরাও বাড়িতে ট্রাই করবে। তো এদিকে আমি সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, কারণ কালকে সংক্রান্তি, সব কিছু আজকে রাতে খেয়ে সব কিছু ধুয়ে টুয়ে রেখে দেবো। কালকে কাজে দিদিও আসবে না, তার জন্য আমি রাতে সব রেডি করে রেখে দিয়েছি। তো এদিকে আমি দাদাইকে নিতে এসে গেছি। আর দেখো আমাদের ছোট্ট মিনি, তো এখন গিয়ে দাদাইকে খাওয়াবো, তারপর আমাদের খাওয়া দাওয়াটা শেষ। তো দেখো গাইস, গোলবাটার স্টোন অপারেশন করে কি খাওয়া দিচ্ছি, পরক ভর্তা আর রুটি। তো কী হবে লাস্টে আমি জানি না, খাওয়া আছে খাই, পরেরটা পরে হবে। তো এদিকে আমি খেয়ে নিচ্ছি, আর ও পরে খাবে, কারণ আমার দুজনে একসাথে খাওয়া হয় না, তাদেরকে একজন রাখতে হয়, একজন খেতে হয়। তো আর ভীষণই ভালো হয়েছিল, ভীষণই টেস্টি হয়েছিল। আর এদিকে ও খাচ্ছে, ওকে বলেছিলাম তুমি খাওয়ার সময় একটু ভিডিও করো, তো ও খাচ্ছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে, আর আমার রেসিপিটা অবশ্যই একটু ট্রাই করবে, যারা পরক লাভার আছো, ভীষণ ভালো হয়। তো চলো আজকের দিনটা ভালো কাটলো। কালকে তো হচ্ছে মকর সংক্রান্তি, তো আমার তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা তোমাদের জন্য সবার রইল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে কালকে ব্লগে। তো চলো, গুড নাইট।